আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা, গ্রাম তালসু, কুন্ডুপাড়া। আমি আজকে আপনাদের দেখাবো বারই দুই জাতের লম্বা পটল কি পরিমাণ ফলন আসে। দেখেন দেখেন পটল আর পটল পড়ে আছে। আসলে অনেকে ইডিয়েট করে ভিডিও ছাড়ে। আমাদের নার্সারিতে একটা ভিডিও ইডিয়েট করে পাবেন না, এআই দিয়েও পাবেন না। দেখেন যে পটলের জালিগুলি আসছে বেধারা, এটা অরিজিনাল বাড়ি দুই জাতের লম্বা পটল। এই জমিতে পটল ওঠানো হয়েছে। তারপরে দেখেন আবার যে চালানগুলি আইছে, 1 বিঘা জমিতে কিভাবে প্রতি সপ্তাহে 20 মণ পটল সম্ভব, সেটা দৃশ্য চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো পটলের জাত থাকে প্রায় 4-5 রকম জাত থাকে। তার ভিতরে আপনার বাড়ি দুই জাতটা সর্বোচ্চ ফেমাস জাত। এই জাতের পটল চাষাবাদ করলে আপনারা লাভবান হইতে পারবেন। যেমন আপনার যশোরের খাটো জাত আছে, তারপরে কানাইবাসী আছে, বোম্বাই আছে। তো আপনারা এইগুলো জাত বাদ দিয়ে সম্পূর্ণ বাড়ি দুই জাতের যে পটলটা, এই পটলটা চাষাবাদ করলে আপনার লাভবান 100% হইতে হবে। কারণ দেখেন গোটা জমি শুধু জালি আর জালি পড়ে আছে। আর এই পটলটা চাষাবাদ করতে হয় মূলত উঁচু জমিতে। নিচু জমিতে পটল চাষাবাদ করলে হবে না। যে জমিতে দেখা যাচ্ছে বৃষ্টি হলেও সাথে সাথে পানি নেমে যায়, এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করতে পারবেন। আর পটলের ক্ষেত্রে দেখা যায় যে পুরান লতা, এই লতা আমরা রিং করে চারা তৈরি করি। এখানে 2টা ভাগে বিভক্ত হয় লতার ভিতরেও, সেটা হচ্ছে পুরুষ আর হচ্ছে মেয়ে। পুরুষ লতাটা শতকরা 10% পুরুষ চারা রোপণ করতে হয়, বাদ বাকি 90% মেয়ে চারা রোপণ করতে হয়। আর পটলের চাষের ক্ষেত্রে দেখা যায় চারা রোপণ করতে হয় লাইনে 2 হাত পর পর, আর এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত পর পর পটলের চারা রোপণ করতে হয়। ভিউয়ার্স, আপনারা এই বাড়ি দুই জাতের পটল চাষাবাদ করলে 100% লাভবান হইতে পারবেন। তে আমরা এই জাতের পটলের লতা থেকে চারা তৈরি করি। বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা কুরিয়ার সার্ভিস এবং সরাসরি আমাদের সাথে এসে প্রজেক্টে দেখে শুনে আপনারা এই পটলের জাত নির্বাচন করে নিয়ে যেতে পারবেন। আমাদের কাছে খাটো জাতের পটলও পাবেন, লম্বা জাতের পটলও পাবেন এবং দেশি জাতের যে পটলগুলি এগুলোও পাবেন। আমাদের ঠিকানা নাটোর জেলা বড়াইগ্রাম থানা, গ্রাম তালসো, কুন্ডুপাড়া।